আজকে পটলের আবারও একটি নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, যেটি থাকলে গরম ভাতে আর কিন্তু কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ পটলের মালাইকারি। পটল তো অনেক রকমভাবেই খেয়েছেন, আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য এখানে আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি আর পটলের উপরের ছিলকাগুলো হালকা করে কেটে নিয়েছি, আর কিছুটা ছিলকা কিন্তু পটলের মধ্যে লেগেও আছে। তো এইভাবে পটলগুলি কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি হাফ নারকেল। নারকেলটা আমি প্রথমে কুড়ে নেব, তারপরে নারকেলের দুধটা দেখুন বের করে নিয়েছি। আজকের এই রেসিপিতে নারকেলের দুধটা কিন্তু লাগবেই। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। এখন পটলগুলি ভেজে নিচ্ছি। আর পটলগুলি কিন্তু মাঝখান থেকে একটু করে 2 সাইডে কেটে নিয়েছি, যাতে সমস্ত মশলা খুব ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যায়। এখন পটলগুলি কিন্তু একদমই হালকা ভেজে তুলে রাখবো। আর এখন ভাজার সময় পটলের মধ্যে কোনো রকমভাবে হলুদ ব্যবহার করব না, একটু লবণ দেবো, তারপর পটলগুলিকে ভেজে নেব। পটলের অনেক রকমই রেসিপি খেয়েছেন, আর পটল শেষ হয়ে যাওয়ার আগে এইভাবে একদিন পটলের মালাইকারি বানিয়ে ফেলুন। অনেক রকম মালাইকারি খাওয়া হয়েছে, পটলের মালাইকারিটা যদি একদিন বানিয়ে খান বারবারই কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে। এতটাই টেস্টি হয় এই পটলের মালাইকারি যে এই পটলের মালাইকারি দিয়েই 1 থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। এই পটলের মালাইকারি শুধু ভাতেই নয়, লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এখন পটলগুলি হালকা ভেজে তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব। প্রথমেই ফোড়নে দিয়ে দিয়েছি খুব সামান্য একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা। ফোড়নটি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ আসতে শুরু করেছে তখন এখানে একটি মশলার পেস্ট আমি আগে থেকেই রেডি করে নিয়েছিলাম। 1 ইঞ্চি আদা আর একটা বড় সাইজ টমেটো দিয়ে সেই পেস্টটাই দিয়ে দিলাম। জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও দিয়ে দিলাম। এখন একে একে গুঁড়ো মশলাগুলি অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলির মধ্যে দিয়ে দিয়েছি ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। এখন স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা এখন একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ অবধি মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন যে নারকেলের দুধটা নিয়েছিলাম সেই নারকেলের দুধটাও দিয়ে দেব। আর বন্ধুরা, আমি এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য ব্যবহার করেছিলাম, যাতে কালারটা খুব সুন্দর আসে। এখন নারকেলের দুধটা দিয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা ফোটার অপেক্ষা করব। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঝোলটা যেই ফুটতে শুরু হয়েছে এখন ভেজে রাখা পটলগুলি অ্যাড করে দিলাম। তার সাথেই এখানে দিয়ে দিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিয়ে এটা ঢেকে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। আর এই পর্যায়ে অ্যাড করে দেবো খুব সামান্য পরিমাণ একটু চিনি। নারকেলের দুধও অনেকটাই মিষ্টি থাকে, তাই এখানে চিনির পরিমাণটা বুঝে শুনে অ্যাড করবেন। আর এই রেসিপিটি একটু মিষ্টি মিষ্টি হয়, আর মিষ্টি হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আজকের রেসিপিটি আমি নিরামিষভাবে বানালাম, তাই যে কোনো দিন যে কোনো বারে কিন্তু এইভাবে বানিয়ে ফেলতে পারেন। আর আপনারা আমিষ করেও কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। আজকের রেসিপিটি আমি পরিবেশন করেছিলাম গরম গরম ভাতের সাথে। সবাই কিন্তু খুব পছন্দ করেছিল। এই পর্যায়ে প্রায় রেডি হয়ে এসছে পটলের মালাইকারি। এখন ওপর থেকে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু গরম মশলা, আর তার সাথে দিয়ে দেব হাফ চামচ ঘি। নিরামিষ যে কোনো রেসিপিতে ঘি আর গরম মশলা দিলে কিন্তু রেসিপির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই একদমই রেডি হয়ে যাবে আমাদের পটলের মালাইকারি। যারা পটলের মালাইকারি বানিয়ে খেয়েছেন তারা তো জানেনই যে এই পটলের মালাইকারিটা খেতে কতটা সুস্বাদু হয়। আর যারা এখনো পর্যন্ত বানিয়ে খাননি এই পটলের মালাইকারি
তারা অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে ফেলুন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইম করে রেখে দিয়েছিলাম 30 মিনিট। তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই করে আমার অনুরোধ রইল একদিন বানিয়ে খেয়ে দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।